মর্নিং অ্যান্ড হ্যাপি সানডে। আজকে রবিবার, সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তা আজকে রবিবার দিন দেখো, সকালবেলা সুবীর বেরিয়েছিল, তা মেয়ের আবদার মিয়া আমরের থেকে কিছু একটা প্যাটিস নিয়ে চলে এসছে, ও খাচ্ছে। তো আজকে করছি দেখো ওলকপির ডালনা। ওলকপির ডালনা খুব একটা আমি আগে করিনি, তবুও করবো আজকে। সুবীর এনেছে ওলকপি, তাতে একটু চিংড়ি মাছ দিয়ে করবো, তাহলে খেতে ভালো হবে। একটুখানি ভেজে নিচ্ছি আগে, তারপরে দেবো আদা রসুন বাটা, জিরে ফোড়ন, তারপরে রেগুলারের যা মশলা। এদিকে ভাত হচ্ছে, এখানে উচ্ছে আলু ভাতে, উচ্ছে আলু সেদ্ধ হচ্ছে আর কি, ভাতে না। এই হচ্ছে আজকে রান্নার মানে মোটামুটি ভেবে রেখেছি। আর এখানে লোটে মাছটা সেদ্ধ করে রেখেছি, বাপরে কাঁটা ছাড়াতে হবে, তবে এর লোটে মাছের ঝুরি হবে। শীতকালের বেগুন দেখবে একটা আলাদাই টেস্ট হয়, যেমন দেখতে সুন্দর হয়, বেগুন ভাজা, বেগুন পোড়া, বেগুন ঝাল দে, বেগুনের যে কোনো আইটেম কিন্তু শীতকালে খুব ভালো লাগে। আর মানি বেগুন ভাজা খেতে ভীষণ ভালোবাসে, তা আজকে ওই জন্যে গোল গোল চাকা চাকা বেগুন কেটে সেগুলো ভাজা করছি। আর এই কাজ করতে করতে মানে হাঁপিয়ে পড়েছি গো। একদিক থেকে গোছাতে আরম্ভ করি আর একদিকটা চোখে পড়ে যায়। এই যেমন ধরো এই কার্পেটটা একদিন অন্তর একদিন ভ্যাকুয়াম না করলেই নয়, তাই জন্য আজকে একটু ভ্যাকুয়াম করে নিচ্ছি ঝটপট। চলো ভ্যাকুয়াম করে নিয়ে তারপরে রান্নাটা কিন্তু আমার চলছে, রানিং আছে, তার মাঝে এসে আমি এই ভ্যাকুয়ামটা করে দিচ্ছি, তাহলে ওই পিঙ্কি ঝাঁট দিয়ে নেবে, তার আগে আমি ভ্যাকুয়ামটা করে দিচ্ছি। বাড়িতে পজিটিভিটি বজায় রাখার প্রধান অঙ্গ কিন্তু ঘর বাড়ি পরিষ্কার রাখা। তো এই দেখো রান্না হয়েছে, এইটা ওলকপির ডালনা, এইটা বেগুন ভাজা, এইটা লোটে মাছের ঝুরি, আর এটা ফুলকপির একটা তরকারি করেছি অল্প শুকনো শুকনো, আর এই যে ডাল। আরে মানি খেতে বসে গেছে, ডাল দিয়েছি তোমার? হ্যাঁ দেবো, মিষ্টি হচ্ছে না, আর একটু দেবো মিষ্টি হচ্ছে, ব্যাস থাক, মিষ্টি মিষ্টি হয়েছে বাবা। মানি প্রতিদিনই আগে খেয়ে নেয়, মানির খাওয়া হয়ে গেলে আমরা খাবো। আর পিঙ্কিও খেয়ে নিচ্ছে, কারণ ওরও কাজ হয়ে গেছে, ও চলে যাবে, তাই জন্য ওকেও ভাত খেয়ে নিচ্ছে। ও এই লোটে মাছের ঝুরি আর ডিমের তরকারি ছিল কালকে, সেটা ওর ডিমটাই রাখা ছিল, ও তো কালকে আসেনি, ওই জন্য আজকে খেলো। তো এখন বিকেলবেলা আমি আর সুবীর একটু এসছি স্পেন্সারে, কয়েকটা জিনিস, একদমই সামান্য কিছু জিনিস কেনার ছিল, সেগুলো ঝটপট কিনে নিয়ে তারপরে আজকে সন্ধেবেলা আমাদের পাড়ায় পৌশালী আসবে গান গাইতে, মানে ফাংশন হবে আমাদের এখানে না, এবছর দুর্গাপুজোর 100 বর্ষ হবে, সেই জন্য এখন থেকে আজকে তার উদ্বোধন, সেই থেকে এখন থেকে ফাংশন শুরু হয়ে গেছে। তা আজকে ওই জন্য সারাদিন ব্লগটা আমি করছি তোমার ভয়েস ওভার দিয়ে, কারণ সারাদিন মাইক চলছে, পৌশালী আসবার প্রস্তুতি। দেখো একটুখানি সোনপাপড়ি আনলাম মিষ্টি, আর এইটা জিম্মা বলেছিল হাইড অ্যান্ড সিকের ক্রিম স্যান্ডউইচ বিস্কুট বেরিয়েছে নতুন বোধহয়, চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি আর অরেঞ্জ 4 রকম ক্রিম দেওয়া আছে, এইটা একটা নিলাম। আর এই রেগুলারের দুটো দুধ নিয়ে আসলাম, আর একটা এই পিৎজা ডো আনলাম, টিফিন দিতে সুবিধা, বনভিটা, আর এই গার্বেজ ব্যাগটার জন্যই মেনলি যাওয়া হয়েছিল। চলো তোমাদের সাথে ছোট্ট করে একটা পিৎজা রেসিপি শেয়ার করে দিই। তো আমি না এগুলো সসেজ, চিকেন সসেজ, দুটো সসেজকে আমি ছোট ছোট টুকরো করে পিস করে কেটে নিয়েছি, আর বাটারে হালকা সতে করে নিচ্ছি, বেশি ভাজা ভাজা নয় কিন্তু, একদমই হালকা জাস্ট সতে করে নিচ্ছি, তাতে টেস্ট খুব এনহ্যান্স হয়। একটু সামান্য নুন দিয়ে দিয়েছি। এবার দেখো পিৎজা ডোগুলো আমি কিনেই এনেছি, দেখলে পিৎজা ডোগুলোর ওপর প্রথমে একটু টমেটো সস লাগিয়ে নিচ্ছি। এটা হচ্ছে চটজলদি পিৎজা, বাচ্চাদের কিন্তু খুব ভালো লাগে খেতে, জিম্মা তো খুব ভালোবাসে।
তো এইবার তার সাথে দিচ্ছি একটু শেজওয়ান চাটনি। শেজওয়ান চাটনি দিলে একটু চটপটা, একটু বেশ ভালো খেতে হয়। তো দুটোতেই দেখো টমেটো সস আর শেজওয়ান চাটনিটা আমি খুব ভালো করে লাগিয়ে নিলাম। শেজওয়ান সসটা আমি ওই স্পেন্সার থেকেই কিনেছিলাম, তবে আজকে না। শেজওয়ান চাটনিটা না যে কোনো কিছুর সাথে খুব ভালো লাগে খেতে। একটা যদি না খেয়ে থাকো কিনে দেখবে, শেজওয়ান চাটনি সসটা খুব ভালো লাগে। চিলি চিকেন ফ্রাইড রাইসে দিলেও খুব ভালো খেতে হয়। এবারে ওই যে সসেজগুলো আমি সতে করে রেখেছিলাম একটা একটা করে সাজিয়ে দিচ্ছি। যেরকম পিৎজাতে সাজানো থাকে না, চিকেনের পিস বা সসেজের পিস সাজানো থাকে, ঠিক সেইভাবে সাজিয়ে দিলাম। আর ক্যাপসিকাম পেঁয়াজও দেওয়া যায়। তা জিম্মা আজকে বললো না, কিছু দিতে হবে না, শুধু সসেজ দিয়েই করো। তাই জন্য শুধু সসেজ দিয়েই করছে। আর এই বাটারটুকুনি ওপর থেকে দিয়ে দিলাম। এবার ওপরে চিজ দিতে হবে। তা চিজটা মোজারেলা চিজই দেয় জেনারেলি পিৎজাতে, কিন্তু জিম্মা একদম মোজারেলা চিজ ভালোবাসে না, ওই জন্য এই স্লাইস চিজই একটু ছিঁড়ে ছিঁড়ে এরকম দিয়ে দিচ্ছি দুটোতেই। দেখো, দুটো স্লাইস চিজে দুটো পিৎজা হয়ে যাবে ভালো মতন। স্লাইস চিজটা খেতেই ও ভালোবাসে বেশি, অথবা কিউব যে চিজ কিউব পাওয়া যায় সেগুলোও খায়, কিন্তু মোজারেলা চিজটা না একদম খেতে চায় না, বলে ভালো লাগে না। এবার আমি এটাকে হালকা মাইক্রোওভেন করব। আর একটুখানি অরিগানো ছিল, পিৎজা কিছু অর্ডার করে আনলে অরিগানো থাকে না, হালকা মাইক্রোওভেন করে নিয়েছি, তারপরে একটু তাওয়ায় সেঁকে দিচ্ছি। একদম সুন্দর, একদম যেরকম ডমিনোজ পিৎজা হয় ঠিক তেমনই খেতে হবে। আর ভীষণ ভালোবাসবে সবাই খেতে। একবার ট্রাই করে দেখতে পারো এই পিৎজার ডো কিনে, অথবা পিৎজার ডো বানাতেও পারো। একদিন তোমাদের সাথে পিৎজার ডো বানানোটাও শেয়ার করে দেবো আমি। তো আমার পিৎজাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, একদম সুন্দর তলাটা ক্রিস্পি, ওপরটা ঠিক যেরকম হয় সেই রকম পিৎজা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। দেখো প্লেটে সার্ভ করে দিচ্ছি, কত সুন্দর দেখতে হয়েছে। আমি একদম কোনো কুসংস্কার মানি না, খুব একটা এঁঠো হয়ে গেল এরকম আমি খুব একটা মানি না। পরিষ্কার পরিচ্ছন্নতাটাই কিন্তু আমার কাছে সব থেকে বড় ইম্পর্টেন্ট। আর বাড়িঘর দোর সুন্দর করে রাখা, সাজিয়ে রাখা। তবে এই সন্ধেবেলা একটু ধূপ জ্বালানো বা একটু প্রদীপ জ্বালানো, এটা কিন্তু পজিটিভিটি অ্যাট্রাকশন করে। এগুলো করে দেখো, জীবনে অনেক পজিটিভিটি বজায় থাকবে। আর নিজে যদি মনটা ভালো থাকে না সবসময়, তাহলে দেখবে নিজের মধ্যে যদি পজিটিভিটি রাখতে পারো, তাহলে সব কিছু তোমার কাছে পজিটিভ ভাইবস দেবে। আর ঘর সাজানো মানে কিন্তু দামি দামি জিনিস কিনে ঘর সাজানো নয়, মানে জায়গার জিনিস জায়গায় রাখা, গুছিয়ে রাখা, জুতোর রেখে জুতো রাখা। বাচ্চাদেরকেও এগুলো শিখিয়ে দিলে তারাও কিন্তু শিখে যায়। এই দেখো, পৌশালী আসবে বলে কত গাড়ি আগে থেকে এসে গেছে, সিকিউরিটি গার্ড, আমাদের গ্যারেজের সামনেও গাড়ি। এইদিকে ফাংশনটা হবে, চলো যাবো একবার। পৌশালী এসে গেলে তো বুঝতে পারবো, গান শুরু করে দেবেন, তখন একবার যাব ভাবছি, দেখি। তবে প্রচন্ড ভিড় হবে, এটাই যা। আজকে মানে সকাল থেকে গান চলছে, কিছু চলছে। দেখো দাঁড়িয়ে আছে পৌশালী আসবে বলে। চলে আয় শোনাই। তো মনে হচ্ছে এসে গেছে, জানো তো। আমি এই যে মানিকে খেতে দিয়ে বলছি চল দেখে আসি, চাবি নেই। আর সুবীর তো ওইদিকে ক্লাবে আছে, চাবি দিয়ে গেছে। খোল। চলো, আমি যে জামাটা পরেছিলাম সেইটা পরেই একটা চাদর গায়ে দিয়ে দিয়েছি, শুধু ঠান্ডা আছে। চারদিক থেকে কেক আসছে শিল্পীর জন্য, মঞ্চ কেকে ভর্তি।
তো দেখো শিল্পীর আজকে জন্মদিন, সেই জন্য অনেক কেক চতুর্দিক থেকে আসছে, মানে সবাই গিফট করছেন ওনাকে। তো সেই কেক কাটিং হচ্ছে, আর আমি না ব্যাক সাইড থেকে দেখছি, ওই জন্য একটু এরকম করে দেখাচ্ছি তোমাদের। আর গান তো দিতে পারবো না, জানো কপিরাইট হয়ে যাবে। অনেকটা ভিডিও করেছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আমারও খুব মন খারাপ লাগছে গো, এই গানগুলো শুনে আমি এত আনন্দ পাচ্ছিলাম, তোমাদের সাথেও সেই আনন্দটা ভাগ করতে পারলে আরও ভালো লাগতো। তো দেখো আমরা তো ওখানে, উনি এসছিলেন 8:30, আর 10:30 অবধি চলেছে ফাংশান। তা আমি 10টা নাগাদ চলে এসেছিলাম, আমি আর জিম্মা। তো দেখো জিম্মা এসেই কতক্ষণে ওই বিস্কিটটা খুলবে, তো একটা খুলে টেস্ট করা হলো, অরেঞ্জটা। আর সকালে তো দেখলে ফুলকপি আলুর তরকারি বানিয়েই রেখেছিলাম, আটা মেখে রেখে গেছিলাম, এসে জাস্ট গোল গোল পরোটা করে নেবো এরকমই ডিসাইড করেই গেছিলাম ফাংশান দেখতে। আর তারপরে গুড় আছে, ওই শান্তিনিকেতন থেকে গুড় এনেছিলাম, পরোটা দিয়ে গুড় খেতে ভীষণ ভালো লাগে, তাই না বলো, মানে খেজুরের গুড় বলে কথা। তো এই পরোটাগুলো ভাজলাম কিন্তু আমি 11 হানিকম ফ্রাই প্যানটাতে। এটা তোমাদেরও খুব পছন্দের, আর আমারও কিন্তু এই হানিকম কড়াই, হানিকম ফ্রাই প্যানটা ভীষণ পছন্দ। কালকে সোমবার, জিম্মার আবার স্কুল, তাই একটু পাস্তা বয়েল করে রাখছি, তাহলে কালকে টিফিনটা দিতে সুবিধা হবে। তাই এটা দিশানোর হোল হুইট পাস্তা, কোনো রকম কালার বা প্রিজারভেটিভ থাকে না, আটার পাস্তা, তার জন্য কিন্তু হেলদি অ্যান্ড টেস্টি।